কেকেআর দলের চারটা বড় প্লেয়ার আইপিএল 2025-এর নিলামে অনেক টাকা পেতে চলেছে এবং তাদের ওপর টাকার বন্যা বইবে আইপিএল 2025-এর অকশনে। তো চলুন আপনাদেরকে বলে দিই কোন চারটে প্লেয়ার কেকেআর দল রিটেন করতে পারবে না, রিলিজ করতে হবে তাদেরকে, এবং সেই চারটা প্লেয়ার আইপিএল 2025-এর অকশনে অনেক টাকা পেতে চলেছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন আর ভিডিওকে লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1, ফিল সল্ট। ফিল সল্ট আইপিএল 2024 সালে দারুণ পারফরমেন্স করেছিল, সুনীল নারায়ণের সঙ্গে ওপেন করেছিল এবং কেকেআর দলকে দারুণ শুরুয়াত দিয়েছিল এবং সে অনেক নাম কামিয়েছে কেকেআর দল থেকে। কিন্তু কেকেআর দল আনফর্চুনেটলি ফিল সল্টকে রিটেন করতে পারবে না, তাকে রিলিজ করতে হবে এবং সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে সে অনেক টাকা পাবে। যেভাবে সে ক্রিকেট খেলেছিল আইপিএল 2024 সালে, তার বড় অ্যামাউন্ট রাখা আছে আইপিএল 2025-এর নিলামে। 10 কোটির ওপরে সে অবশ্যই পাবে, কেননা যেভাবে সে ক্রিকেট খেলেছে তাবড়তোড় শুরুয়াত দিয়েছে কেকেআর দলকে এবং কয়েকটা ম্যাচ তো সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দিয়েছে ফিল সল্ট। তাই জন্যই ফিল সল্ট অনেক টাকা পেতে চলেছে আইপিএল 2025-এর নিলামে। 2 নম্বর, হর্ষিত রানা। হর্ষিত রানা আইপিএল 2024 সালে কেকেআর দল থেকে দারুণ পারফরমেন্স করেছিল, দারুণ বোলিং করেছিল। প্রথম ম্যাচ আপনাদের মনে আছে হায়দ্রাবাদের সঙ্গে হয়েছিল এবং 1 ওভারে 13 রানের প্রয়োজন ছিল আর হর্ষিত রানাকে লাস্ট ওভার বল দেওয়া হয়েছিল আর হর্ষিত রানা প্রথম বলে ছক্কা খেয়ে নিয়েছিল হেনরি ক্লাসেনের কাছে। কিন্তু তারপরও সে 5 বলে 7 রান প্রয়োজন ছিল, তারপরও সে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। তো সেখান থেকেই হর্ষিত রানা নাম কামিয়েছে এবং দারুণ পারফরমেন্স তার আইপিএল 2024-এ হয়েছিল। কিন্তু কেকেআর দল তাকে আইপিএল 2025-এর জন্য রিটেন করতে পারবে না, তাকে রিলিজ করবে এবং সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে কেকেআর দল যদি তাকে কিনে নিতে পারে তো পারবে, নাহলে অন্য দলেও যেতে পারে হর্ষিত রানা। তো হর্ষিত রানার জন্য অনেক বড় অ্যামাউন্ট রাখা আছে আইপিএল 2025-এর নিলামে, সেও 10 কোটির ওপরেও পেতে পারে আমার মনে হয়। 3 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী প্রায় 4-5 বছর থেকে কেকেআর দলে আছেন এবং সে দারুণ পারফরমেন্স একের পর এক করেই যাচ্ছে। প্রত্যেক বছর সে ভালো পারফরমেন্স করে এবং আইপিএল 2024 সালেও দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু কেকেআর দল তাকে আইপিএল 2025-এর জন্য রিটেন করতে পারবে না, তাকে রিলিজ করতে হবে। সে অকশনে যাবে এবং অকশনে গিয়ে কেকেআর দল যদি তাকে বেড করে কিনে নিতে পারে তাহলে সে আবার ঘুরে আসবে কেকেআর দলে, না হলে চলে যাবে অন্য দলে। তো বরুণ চক্রবর্তীও অনেক বড় অ্যামাউন্ট পেতে চলেছে আইপিএল 2025-এর নিলামে, সেও আমার মনে হয় 8-10 কোটি টাকা পেতে পারে নিলামে। 4 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার আইপিএল 2024 সালে দারুণ পারফরমেন্স করেছিল এবং দারুণ খেলেছিল, কিন্তু কেকেআর দল তাকে রিটেন করতে পারবে না আইপিএল 2025-এর জন্য, কেননা 4টা করে রিটেন সম্ভবত করতে দেবে, কিন্তু সেই 4টার মধ্যে ভেঙ্কটেশ আইয়ারের নাম দেখা যাচ্ছে না। সেখানে অলরেডি 4টা প্লেয়ারের নাম আমরা জেনে গেছি, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, তারপর রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, এই 4টা প্লেয়ার হয়ে যাচ্ছে। তো ভেঙ্কটেশ আইয়ারকে কি করে রিটেন করবে কেকেআর দল? তাই জন্য ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করবে কেকেআর দল এবং ভেঙ্কটেশ আইয়ার যাবে অকশনে এবং অকশনে গিয়ে অনেক টাকা পাবে ভেঙ্কটেশ আইয়ার। আর কেকেআর দল যদি তাকে রিটেন করতে পারে বেড করে, তাহলে আবার সে কেকেআর দলে ঘুরে আসবে, কিন্তু অন্য দলে যাওয়ারও চান্স আছে ভেঙ্কটেশ আইয়ারের। তো দেখা যাক কি হয়। এই 4টা প্লেয়ারকে কেকেআর দল রিটেন করতে পারবে না, তাদেরকে রিলিজ করে দেবে এবং এই 4টা প্লেয়ার অকশনে গিয়ে টাকার বন্যা বয়ে দেবে। তো আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 4টা প্লেয়ার যদি অকশনে যায় তো কত টাকা করে পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।